আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকরিয়া আদায় করছি, যার বিশেষ অনুগ্রহে আজকে আমরা চতুর্থ সপ্তাহের ন্যায় কিতাবুত তাওহীদের 4 নম্বর ক্লাসে বসার সুযোগ পেয়েছি। আজকে আমরা আলোচনা করব 3 নম্বর অধ্যায়, কিন্তু আমাদের ক্লাসটা হচ্ছে 4 নম্বর ক্লাস। প্রথম অধ্যায়ে আমরা 2টো ক্লাস করেছিলাম, ওটা একটা বড় চ্যাপ্টার ছিল। এরপরে তৃতীয়, আজকে আমরা 4th নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা যেই রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এই সুযোগটি পেয়েছি, আমরা তার প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি আমাদেরকে তাওহীদ সারা জীবন বুঝিয়ে গেছেন। তাওহীদের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে এবং শিরকের বিপক্ষে যিনি অক্লান্ত আজীবন আমৃত্যু সংগ্রাম করে গেছেন। আমরা তার প্রতি ভক্তি ভরে দরুদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আলোচনা শুরুর পূর্বে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আজকে কি বিষয়ে আলোচনা হচ্ছে। আমরা যখন ক্লাস করেছি ছোটতে, স্যার কিন্তু বোর্ডে লিখে দিত, অথবা বইয়ের চ্যাপ্টারের শুরুতে লেখা থাকে যে আজকে কোন বই এবং কোন কি বিষয় আলোচনা, শিরোনাম থাকে। আপনারা মনে রাখবেন যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আলোচনার শিরোনাম, আপনার চুরি আছে, চিন্তা আছে, মদ গাঁজা অন্যান্য পাপ আছে, ওগুলা হিসাব হবে, পাপ শাস্তি ভোগ করবেন। কিন্তু তাওহীদের গুরুত্ব এত বেশি, যে ব্যক্তি তাওহীদ ধারণ করবে বুকে, লালন করবে, পালন করবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে পুঙ্খানুপুঙ্খ রূপে, আল্লাহ তাকে কোন রকম প্রশ্নোত্তর করা ছাড়াই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। চলুন আমরা জেনে নেই আজকের আলোচনায়। লেখক রাহিমাহুল্লাহ এখানে আলোচনার কয়েকটি সারাংশ, কি বিষয় আমরা আলোচনা করব সেটা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ। আমরা জানি যে মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এটা নবীর বংশ। এই বংশ থেকে অনেক নবী এসেছেন। ইব্রাহিম বলেন, ইসহাক বলেন, ইয়াকুব বলেন, ইউসুফ বলেন, ইসমাইল আলাইহিস সালাম বলেন, অনেক নবী এসেছে এই বংশ থেকে। 2 নম্বর এই আজকের আলোচনার সারাংশ হচ্ছে ওলিদের অর্থাৎ নেতাদের অনুসরণ করা। তারা কারা? তারা হলেন সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে। 3 নম্বর হচ্ছে একজন হলেও তাওহীদের ওপর আপনাকে অটল থাকতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম একাই তিনি গোটা জাতির বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন, বাপকেও সাথে পান নাই। সে ছিলেন কি? আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। 4 নম্বর হচ্ছে সর্বাবস্থায় আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আপনি আপনার ঈমানটাকে শিরকের সাথে, কোনো গণক, কোনো কবিরাজ, কোনো জাদুকর, কোনো ভাগ্য পরীক্ষাকারী, এদের কাছে আপনার ঈমানটাকে বিক্রি করে দিবেন না। তাওয়াক্কুল করবেন কার উপর? আল্লাহর উপর। এই বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা জেনে নেই, যে ব্যক্তি তাওহীদ প্রতিষ্ঠা করবে সে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে, এর 1 নম্বর দলিল। আমার মুখের কথাই তো কাজ হবে না, দলিল লাগবে। দলিল কি? চলেন, সূরা নাহল আয়াত নম্বর 120। কোন সূরা? সূরা নাহল আয়াত নম্বর 120, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি ছিলেন একটাই উম্মত। একা একজনেই তিনি ছিলেন একটা উম্মত, মানে একটা জাতি। এই আয়াত থেকে বোঝা যায় যে একজনেও কিন্তু একটা জাতি হয়। তার জাতির কাউকে পাননি যে তার অনুসরণ করবে, তার বাপকেও পান নাই। চলুন, কানিতাল লিল্লাহি হানিফা, তিনি ছিলেন একনিষ্ঠ আল্লাহর আনুগত্যকারী, আল্লাহর হুকুম পালনকারী, একেবারে নিষ্ঠার সাথে। এখানে নিষ্ঠা বলতে তিনি শিরক থেকে মুক্ত থেকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করেছিলেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।
ওই সময়ে পুরো জাতিটাই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময়টা পুরো জাতি ছিল কি মুশরিক, কিন্তু তিনি একাই ওই সমস্ত ওই প্রতিকূল পরিবেশের বিপক্ষে অবস্থান নিয়ে ঈমানটাকে তিনি ধারণ করেছিলেন। ওয়ালাইকুম আসসালাম। এই আয়াতে উল্লেখিত 6টি বিষয়ের মাধ্যমে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। যে আয়াতটি বলা হলো সূরা নাহলের 120 নম্বর আয়াত। এই আয়াতে 6টা বিষয়ের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন। 1 নম্বর কি? উম্মাহ, তিনি ছিলেন ইমাম, অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ আস্থা সহকারে রক্ত চক্ষু উপেক্ষা করে তৎকালীন সময়ে যারা শাসক ছিলেন তাদের রক্ত চক্ষু উপেক্ষা করে বিভিন্ন শাস্তির ভয় ভীতি তোয়াক্কা না করে তিনি একাই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিলেন। তাহলে তার ঈমানটা কত পূর্ণ ছিল, কত শক্তিশালী ছিল। 2 নাম্বার হচ্ছে তিনি সর্বাবস্থায় আল্লাহর প্রতি আনুগত্যশীল ছিলেন। কানিতা এর শব্দের অর্থ হলো আল্লাহর প্রতি আস্থাশীল। তিনি সুখেও আল্লাহর প্রতি আস্থা রাখতেন, দুঃখেও আস্থা রাখতেন। তিনি সর্বাবস্থায় আল্লাহর উপর অবিচল আস্থা রাখতেন, পোষণ করতেন, দৃঢ় বিশ্বাস পোষণ করতেন, অর্থাৎ আনুগত্য করতেন যে কোনো ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে লিল্লাহি, তিনি একনিষ্ঠতার সাথে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অর্থাৎ ইখলাস নিয়ে তার অন্তরে ইবাদতের মধ্যে পূর্ণ ইখলাস ছিল। বর্তমানে যদি আমরা এরকম প্রতিকূল পরিবেশে থাকি হয়তো আমাদের ঈমানটাকে আমরা ধরে রাখতে পারবো না, কিন্তু এইরকম প্রতিকূল পরিবেশের থেকেও শাসকের লাল চেহারা, লাল রক্ত, লাল চক্ষু লাল উপেক্ষা করে তিনি তার ঈমানটাকে ধারণ করেছিলেন। 4 নাম্বার হচ্ছে হানিফা, তিনি ছিলেন আল্লাহর দিকে অভিমুখী ও শিরক থেকে পশ্চাৎগামী, অর্থাৎ মানে পিওর, একেবারে অরিজিনাল, খালিস বলা হয়ে থাকে, অর্থাৎ কোন প্রকার বিন্দু মাত্র শিরক তাকে আপনার স্পর্শ করতে পারেনি। আপনারা জানেন যে তার পিতার নাম ছিল আজর। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, অর্থাৎ তার পিতা আজরকে বললেন যে এই সমস্ত মূর্তি, তার পিতা ছিলেন মূর্তি গড়ার কারিগর, সেই সময়ে শাসক বর্গের প্রধান কারিগর ছিল আজর। এই মূর্তি তো আমাদের কোনো কল্যাণ করতে পারে না, আমরা অকল্যাণও করতে পারে না, অথবা আমরা এমন মূর্তির ইবাদত করি যে কথাও বলতে পারে না, তার যদি কেউ ক্ষতি করে সে নিজেকে রক্ষাও করতে পারে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাগুলো বলছিলেন তখন তার পিতা তাকে বলছে, লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, হে ইব্রাহিম, তুমি যদি তোমার এই সমস্ত কথাবার্তা থেকে নিবৃত না হও, থেমে না যাও, চুপ না হও, তাহলে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। দেখেন, জন্মদাতা পিতা, তিনিও তাকে সাথে পান নাই, একাই তাওহীদের উপর কিভাবে অবিচল ছিলেন, চিন্তা করে দেখুন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন। 5 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহই সার্টিফিকেট দিচ্ছে, আল্লাহই সত্যায়ন করছে যে লাম ইয়াকু মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। দেখেন, তিনি তো পূর্ণ আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা রেখেছিলেন, এজন্য আল্লাহ তাকে সত্যায়ন করছে, সার্টিফিকেট দিচ্ছে যে না, ইব্রাহিম কখনোই মুশরিক ছিল না, কখনোই শিরক করেনি। 6 নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন শাকিরাল লিআনউমিহি, তিনি হলেন আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া আদায়কারী, কৃতজ্ঞতা প্রকাশকারী। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত এই আয়াতের মাধ্যমে 6টা জিনিস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এই আজর কাফের অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই আয়াত থেকে, এই কথা থেকে কি মেসেজ পেলেন? যে আপনি চাইলেই আপনার নিকটাত্মীয়কে, আপনার প্রিয়জনকে হেদায়েত করতে পারবেন না। পারবেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম কি কম চেষ্টা করেছেন? কম চেষ্টা করেননি, কিন্তু তার বাপ কি অবস্থায় মারা গেছে? কাফের অবস্থায় মারা গেছে। আল্লাহ তাআলা সূরা তাওবায় বলছেন, ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, যখন এটা স্পষ্ট হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ঈমান আনবেন না,
শিরকের ওপরই থাকবেন। এটা যখন প্রমাণ হয়ে গেল, তাবাররাআ মিন, ইব্রাহিম আলাইহিস সালাম তার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলেন। দেখেন, পিতা ঠিক আছে, কিন্তু স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না। আরবিতে একটা কথা বলা হয়ে থাকে, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। খালেককে নারাজ করে, খালেক হচ্ছেন আল্লাহ, খালেককে নারাজ করে মাখলুককে রাজি করা যাবে না। খালেককে অসন্তুষ্ট করে, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, মাখলুক মানে আমরা, আমাদের মন জোগানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? বাপের মন জোগাইছিলেন নাকি খালেকের মন জোগাইছিলেন? খালেকের মন জোগাইছিলেন। কিন্তু তার পিতার কপালে এটা হয় নাই যে সে ইসলামটা গ্রহণ করবে, মুসলিম হবে, এটা তার হয় নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাপের যতটুকু ভালো ব্যবহার পাওয়ার দরকার, বাপের যতটুকু খেদমত করা দরকার, ততটুকু তিনি করেছিলেন। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাবা যদি পাপাচারীও হয়, একজন মানুষ যদি পাপাচারীও হয়, তারপরেও সে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য। তাকে আপনি পাপের কাছে সহযোগিতা করবেন না, কিন্তু আপনি তো তাকে পানি দিতে পারেন, তার জুতাটা ঠিক করে দিতে পারেন, তাকে পোশাক দিতে পারেন, তার চিকিৎসা করাতে পারেন, ওষুধ খাওয়াতে পারেন, এগুলো শরীয়তে জায়েজ রয়েছে। কিন্তু সে যদি বলে আপনাকে যদি বলে যে শিরক করো, মূর্তি পূজায় আসো, এটা করো, উপাসনা করো, এগুলো ফের আবার করা যাবে না। কিন্তু এমনি ব্যক্তি খেদমত করা যাবে। আপনি চাইলেই আপনার ছেলেকে হেদায়েত করতে পারবেন না, আল্লাহ যদি না দেন। আপনার ওয়াইফকে হেদায়েত করতে পারবেন না। চলুন আরো কয়েকটা প্রমাণ নেই। 1 নম্বর প্রমাণ পেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক চেয়েছিলেন যে তার বাপটা হেদায়েত হোক, লাইনে আসুক, কিন্তু লাইনে আসে নাই। আরেকজন নবী, সম্মানিত নবী, প্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালাম তিনি খুব করে চেয়েছিলেন তার ছেলেটা কেনান, তার ছেলেটা যেন আপনার কি হয়, ইসলামের পথে আসুক, মুসলিম হয়। কিন্তু পেরেছিলেন কি? পারেন নাই। এখানে দেখেন 2 নম্বর, নূহ আলাইহিস সালামের পিতা মাতা উভয়েই ছিলেন মুমিন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, এখানে আমরা প্রমাণ হলো যে তিনি কাফের অবস্থায় মারা গেছেন। কিন্তু নূহ আলাইহিস সালামের মা বাবা আবার দুজনেই মুমিন ছিলেন, কিন্তু ছেলেটাকে লাইনে আনতে পারেন নাই। আবার দেখেন আরো প্রমাণ রয়েছে, আরো অনেক প্রমাণ রয়েছে। লূত আলাইহিস সালাম, তার স্ত্রীকে দেখেন, কোরআনে তাকে লানত করা হয়েছে, তার স্ত্রীকে লাইন আনতে পারেন নাই লূত আলাইহিস সালাম। এরকম আমরা আরো অন্যান্য নবী রাসূলদের দেখি যে তারা চেয়েছিলেন কিন্তু নিজেরা পারেন নাই। 2 নম্বর দলিল আমরা আপনাদেরকে দেব, যে ব্যক্তি তাওহীদ ধারণ করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এর 2 নম্বর দলিল আল্লাহ তাআলা বলছেন সূরা আল মুমিনুন 59 নম্বর আয়াত। কোন সূরা? সূরা আল মুমিনুন 59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে আর যারা তার রবের সাথে শরীক করে না। লা ইউশরিকুন, তারা তার রবের সাথে কখনোই শরীক করে না। অর্থাৎ মানুষ হিসেবে তারা ছোটখাটো ভুল করতে পারে, এমনকি বড় ভুল করতে পারে, কাবিরা গুনাহও তার দ্বারা হয়ে যেতে পারে। যেমন মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, জেনা করা, অন্যের সম্পদ ভক্ষণ করা অন্যায়ভাবে, কাউকে গালিগালাজ করা, হত্যা করা, জেনা করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলা লেনদেন করা, এগুলোর সাথে জড়ানো, মদ খাওয়া, মাদক দ্রব্য গ্রহণ করা, সব কাবিরা গুনাহগুলো, এগুলোতে সে করতে পারে। কিন্তু এগুলো করার পরেও তার জান্নাতে যাওয়ার একটা চান্স থাকে, সুযোগ থাকে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু বানি আদম খাত্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বনি আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যত মানুষ এসেছে সবাই ভুলের মধ্যে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। ভুল করে, কিন্তু ভুলকারীর মধ্যে উত্তম ভুলকারী সে যে নিজের ভুলটাকে সংশোধন করে সঠিক পথে ফিরে আসে, বারবার আরো ভুলটার মধ্যে সে নিপতিত হয় না। আর সেই খারাপ ব্যক্তি, খারাপ নিকৃষ্ট ভুলকারী, যে ব্যক্তি ভুল করার পর ভুলের উপর অটল থাকে। তাহলে দেখেন আল্লাহ তাআলা 2 নম্বর দলিলে বললেন তারা বিনা হিসাবে জান্নাতে যাবে যারা আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করে না। আমরা আপনাদেরকে দেখেছি যে ভুল থেকে ফিরে আসার জন্য তাওবা এটা শর্ত, কাবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়ার জন্য তাওবা শর্ত, যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং যে ভুলটা করেছি ওখান থেকে ফিরে আসছি। তাওবা শব্দের অর্থই হচ্ছে ফিরে আসা। তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আপনার তাওবা তখন কবুল হবে যখন আপনার তাওবার মধ্যে 3টা জিনিস থাকবে। তাওবা কবুল হওয়ার শর্ত কয়টি? 3টি। সবাই খেয়াল রাখবেন, আমরা যারা পাপের সাথে জড়িত আছি বা প্রত্যেক দিন আমরা যে তাওবা করি, 3টা শর্ত যদি আপনি পূর্ণ না করেন তাহলে আপনার তাওবাটা সঠিক হলো না, আল্লাহর কাছে কবুল হবে না। 1 নম্বর শর্ত হচ্ছে আপনি যে ভুলটা করেছেন, পাপের কাজটা করেছেন, সেটার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। সেটার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। আল্লাহ, আমি মিথ্যা কথা বলে দিয়েছি, আল্লাহ সামনে থেকে আর জীবনে মিথ্যা কথা বলবো না, হারাম হয়ে গেল আমার জন্য মিথ্যা কথা। 2 নাম্বার হচ্ছে ওই তাওবাটা ছেড়ে দেওয়া, ওই পাপের কাজটা ছেড়ে দেওয়া। আপনি যে পাপের কাজ, এখন বিড়ি সিগারেট খাচ্ছেন, এটা তো একটা পাপের কাজ, তাহলে এটার জন্য আপনাকে প্রথমত অনুতপ্ত হতে হবে, তারপরে হারাম কাজটা করছেন ওই হারাম কাজটা ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, ভবিষ্যতে ওই হারাম কাজটা আর করা যাবে না। এ 3টা কমন শর্ত, এ 3টা কমন শর্ত। 1 নাম্বার কি? অনুতপ্ত হওয়া। 2 নাম্বার ওই কাজটা ছেড়ে দেওয়া। 3 নাম্বার ভবিষ্যতে না করা। এটা হলো কমন, আপনার সাথে আমার সাথে আল্লাহর সাথে এটা কমন। কিন্তু এটা যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত হয়, 4 নাম্বার আরো একটা বড় শর্ত আছে। সেটা হলো আপনার আমার মাঝে যদি কোনো লেনদেন থাকে, দেনা পাওনা থাকে, অথবা কোনো ভুল বুঝাবুঝি থাকে, তাহলে সেটা সমাধান করে নেওয়া। যেমন আপনি আমার কাছে টাকা পাবেন, আমি ঋণগ্রস্ত, আপনার কাছে আমাকে টাকা পরিশোধ করা লাগবে অথবা ক্ষমা চাওয়া লাগবে। আপনার গীবত করেছি, আমি গালিগালাজ করেছি, কষ্ট করেছি, কষ্ট দিয়েছি, অথবা আপনার টাকা মেরে নিয়েছি, অথবা আইল চেপে নিয়েছি। এখন আমি সারা দিন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বললাম, আল্লাহ কি আমার তাওবা কবুল করবেন? কখনোই। আপনি আমাকে একটা মিথ্যা অপবাদ দিয়েছেন, যে কাজটা আমি কখনোই করি নাই, কিন্তু আপনি আমাকে একটা তহমত দিয়েছেন, অপবাদ দিয়েছেন, আমি খুব কষ্ট পেয়েছি। আল্লাহর যেটা হক আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, কিন্তু আমার যেটা হক আল্লাহ কি আপনাকে মাফ করবেন? মাফ করবেন না। আপনার যেটা হক আল্লাহ কি আমাকে মাফ করবেন? করবেন না। সুতরাং যার সাথে সম্পৃক্ত, যার সাথে আপনার এই জিনিসটা ঘটেছে, তার কাছে ওই জিনিসটা মীমাংসা করে নিতে হবে। এই ছিল তাওবা কবুলের 3টি বা 4টি শর্ত। এরপর 3 নাম্বার দলিল আমরা হাদিস থেকে নিব, যে ব্যক্তি জান্নাতে যাবে বিনা হিসেবে, তাওহীদ ধারণ করার কারণে। এই হাদিসটি অত্যন্ত চমৎকার একটা হাদিস। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ যেটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখ হয়েছে। এমন 70,000 মানুষ রয়েছে। কত হাজার? এমন 70,000 মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ কোন রকম প্রশ্ন করবেন না, কোন রকম প্রশ্ন করবেন না। কবরেও প্রশ্ন করবেন না, হাসরেও প্রশ্ন করবেন না, ডাইরেক্ট একেবারে জান্নাতে দিয়ে দিবেন। কত বড় দেখেন। সবচেয়ে বড় ফিতনা হলো, সবচেয়ে বড় প্রশ্ন হলো কবরে যখন আপনাকে রাখা হবে। এখানে যদি আপনি পরিত্রাণ পান, তাহলে বাকি যে স্টেজগুলো রয়েছে সবগুলো আপনার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই বুখারী এবং মুসলিমের হাদিস, কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন এমন 70,000 জন মানুষ রয়েছে, 70,000 মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ কোন রকম প্রশ্ন করবেন না, ডাইরেক্ট বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিবেন। চলুন আমরা হাদিসটা জেনে নেই। আন হুসাইন ইবনে আব্দুর রহমান قال, হুসাইন ইবনে আব্দুর রহমান তিনি বলছেন, কুনতু ইনদা সাঈদ ইবনে জুবাইর ফাকাল, আমি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে, ওনার বাসায় বা ওনার সাথে একবার ছিলাম। তিনি বলছেন, আইয়ুকুম রাআল কাওকাব আল্লাযী ইনকাদ্দা আল বারিহা, তোমাদের মধ্যে রাতের ওই তারকাটা কে দেখেছো যে তারকাটা ভেঙে পড়েছে? রাতে একটা তারা উদিত হয়েছিল, তারাটা বুঝেন, তারকা যেটা একটা উপরে আকাশে উদিত হয়েছিল, ওটা ভেঙে পড়েছিল, ওই তারাটা কে দেখেছো? ওই তারকাটা কে দেখেছো? ফাকুলতু আনা, তিনি বললেন যে আমি। সুম্মা কুলতু আমা ইন্নী লাম আকুন ফি সালাতিন ওয়ালাকিন্নী লুদিগতু, তিনি বললেন, হুসাইন ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বললেন যে আমি সাঈদ বিন জুবাইর নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে সাঈদ বিন জুবাইর ওনাকে বলছে যে হুসাইন বিন আব্দুর রহমান,
কে ওই তারাটি দেখেছো যে তারাটি আকাশ থেকে পড়ে গিয়েছে? এখন বলছেন যে সাঈদ ইবনে জুবাইর তিনি বলছেন যে আমি দেখেছিলাম। এরপর কি? এরপর বলছে যে আমি বললাম আমি দেখেছি, তারপর বললাম বিষাক্ত একটি প্রাণী আমাকে দংশন করেছে, যে কারণে আমি সালাতে উপস্থিত হতে পারিনি। বলছেন যে সুম্মা কুলতু আমা ইন্নী লাম আকুন ফি সালাহ, আমি নামাজে উপস্থিত হতে পারি নাই। ওয়ালাকিন্নী লুদিগতু, আমাকে একটা বিষাক্ত সাপে আক্রমণ করেছিল, বিষাক্ত প্রাণী। ক্বালা ফামা সানাত, তিনি বললেন যে তোমাকে যে সাপে, বিষধর সাপে দংশন করলো, তুমি কি করেছিলে, কিভাবে চিকিৎসা নিয়েছিলে? ক্বালা ইরতাকাইতু, তিনি বলছেন সাঈদ ইবনে জুবাইর তিনি বলছেন যে আমি রুকিয়া করেছি, অর্থাৎ ঝাড়ফুঁক করেছি। আমি কিভাবে? ক্বালা ফামা হামালাকা আলা যালিক, তোমাকে কে এটা শিখিয়ে দিয়েছে, কিভাবে তুমি রুকিয়া করেছো? কুলতু হাদিসু হাদাসানাহু আশ-শা'বি, আমি বলছি ইমাম শা'বি তার থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ওই হাদিস থেকে আমি শিখেছি যে কিভাবে রুকিয়া করতে হয়। ক্বালা ওয়া মা হাদাসাকুম, তিনি বলছেন যে এই আব্দুর রহমান ইবনে হোসেন বিন আব্দুর রহমান বলছে কি শিখিয়েছে তোমাকে, ওই হাদিসটা তোমাকে কি শিখিয়েছে? ওই হাদিস থেকে তুমি কি শিক্ষা নিয়েছো, কিভাবে তুমি এই চিকিৎসাটা করলে? এরপরে দেখেন কুলতু হাদাসানা আন বুরাইদা ইবনুল হুসাইব, বলছেন যে আমাদেরকে বুরাইদা ইবনে হুসাইব তিনি বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাহ, রুকিয়া নেই, ঝাড়ফুঁক নেই, চোখ লাগা বা বদনজর লাগা এবং জ্বর বা শরীরে তাপমাত্রা না আসার কারণে। ক্বালা ক্বাদ আহসানা মান ইনতাহা ইলা মা সামিআ, তারপর ওই হোসাইন বিন আব্দুর রহমান বলছেন যে কত সুন্দর না কাজ তুমি করেছো যা শুনলাম। ওয়ালাকিন্নী হাদাসানা ইবনু আব্বাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, কিন্তু আমাদেরকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস শুনিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। মূল কথাটা এখন আসছে। উরিদাত আলাইয়াল উমাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সামনে পূর্ববর্তী জাতিগণকে উল্লেখ করা হলো, তুলে ধরা হলো, আমার সামনে পেশ করা হলো পূর্ববর্তী নবীদের জাতিগণকে। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু রাহাত, আমি এমন কতিপয় নবী দেখলাম যাদের কিছু মাত্র সাহাবী রয়েছে, অর্থাৎ তার উম্মত রয়েছে ছোট্ট একটা দল। এই রাহাত বলতে 3 থেকে 9 পর্যন্ত একটা, এই 3 থেকে 9 জনের একটা গ্রুপকে বোঝানো হয়েছে। তাদের উম্মত কতজন? 3 থেকে 9 জন। ওয়ান নাবিয়্যা ওয়া মাআহু আর-রাজুলু ওয়ার-রাজুলান, এমন কতিপয় নবী দেখলাম যাদের মাত্র একজন অথবা দুইজন, রাজুল মানে একজন অথবা রাজুলান, দুইজন উম্মত। ওয়ান নাবিয়্যু ওয়া লাইসা মাআহু আহাদ, এমনও নবী দেখলাম যে একজনও নাই, লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউই নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো একাই ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি একজন একাই আছেন? এমন কোন দিন নাই যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উচ্চারণ হয় না। আপনি যতবার নামাজ পড়তে যান ইব্রাহিম আলাইহিস সালামের নাম নেন না? কমসে কম আপনি কি এরকম করতেছে, কমসে কম আপনি 17 রাকাত নামাজ পড়েন দিনে, তো কোন নামাজে কি আপনি দরুদ শরীফ ছাড়া নামাজ শেষ করেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, কয়বার নিলেন? না, আরো আসে, ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, 4 বার। তো 4 17 কত হয়? 4 15 60, আর 4 দুগুণা 8, 78 বার, 68 বার। এটা তো ফরজ নামাজ, যারা সুন্নাত নফল না পড়ে তাদের কথা বললাম। কমসে কম আপনি 68 বার, অথচ তিনি ছিলেন কয়জন? একজন। ঈদ রুফি আলী সাওয়াদুন আযীমুন ফাযানানতু আন্নাহুম উম্মতি, আল্লাহ রাসূলের সামনে পেশ করা হলো কিছু নবীর উম্মত আছে মাত্র 3 থেকে 9 জনের একটা দল। কাউরের
1 থেকে 2 জন, আবার কারো নাই। এখন একটা বড় উম্মত পেশ করা হলো, অনেকগুলো উম্মত আছে। ফাকিল আলী হাদা মুসা ওয়া কওমাহু, ইব্রাহিম আমাদের নবী মনে করছেন যে এরা মনে হয় আমার উম্মত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, না, এটা আপনার উম্মত না, এরা হচ্ছে হাদা মুসা ওয়া কওমাহু, এটা হচ্ছে মুসা এবং তার কওম। ফানাযারতু ফাইদা সাওয়াদুন আযীম, আবার আমি তাকালাম। এটা কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আবার তাকালাম, তো দেখলাম ফাকিল আলী হাদিহি উম্মাতুক, দেখা গেল যে এখানে অনেক মানুষ রয়েছে। তখন বলা হলো এরা হলো আপনার উম্মত। ওয়া মাআহুম ৭০ আলফা, তাদের সাথে কত রয়েছে? ৭০ মানে কি? আলফ মানে কি? ৭০ মানে ৭০, আলফ মানে হাজার। ওয়া মাআহুম ৭০ আলফা, কোন নবীর সাথে? আমাদের নবীর সাথে। বললেন যে হাদিহি উম্মাতুক, এরা হলেন আপনার উম্মত, মানে অনেক বড় একটা দল দেখায়। তো এই দলের মধ্য থেকে আবার কিছু বাছাই করা লোক আছে, তারা কত? ৭০ আলফা, ৭০,০০০ লোক। ওয়া মাআহুম ৭০ আলফা ইয়াদখুলুনাল জান্নাহ, এই ৭০,০০০ জান্নাতে প্রবেশ করবে বিগাইরি হিসাব, কি মাদ্রাসায় পড়েছেন নাকি আপনারা? তোমার অনুবাদ করতে পারছেন যে বিগাইরি হিসাব, এদের মধ্যে থেকে ৭০,০০০ এমন রয়েছে যাদের মাঝ থেকে ৭০,০০০ বিগাইরি হিসাব, হিসাব ছাড়াই। আর আগে বলা হলো ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে, খালি কি হিসাব ছাড়াই? ওয়ালা আযাব, আযাব ছাড়াই, শাস্তি ছাড়াই। খালি সুবহানাল্লাহ বললে হবে না, এখন শর্ত আছে। এই ৭০,০০০ হবেন কারা? এখন বলবে আপনি আমি মাজারে সেজদা করলে, বাবার কাছে গেলে, গণকার কাছে গেলে, কবিরাজের কাছে গেলে, এখন আসবে কি কারা? এখন শুনতে মজা লাগলো, তাই না? এখন দেখেন, ওয়া মাআহুম ৭০ আলফা ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব সুম্মা নাহাদা ফাদাখালা মানজিলাহু। এ কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, উঠে তিনি তার মঞ্জিল, যেটা তার বাসায় চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখাদান নাসু ফি উলাইক, এখন মানুষজন, ওই যে সাহাবীরা কিন্তু বসায় আছে, এরা বলা বলি করতে লাগলো, ওই ৭০,০০০ যারা বলছে এরা কারা? ৭০,০০০, সবাই তো চাই যে ওই ৭০,০০০ মধ্যে হতে, কিন্তু সবাই বলা বলি করতে লাগলো তারা কারা? ফাখাদান নাসু ফি উলাইক, কানাকানি করতে লাগলো সবাই, কারা হতে পারে সেই ৭০,০০০, কারা হতে পারে সেই ৭০,০০০? আল্লাহ রাসূল একটা আকর্ষণ লাগাইয়া বাসায় চলে গেছেন, এখন সবাই কানাকানি করে। ফাকালা বা'দুহুম, কেউ কেউ বলছে ফালাআল্লাহুম আল্লাযীনা সাহিবু রাসূলাল্লাহ, সম্ভবত তারা যারা আল্লাহ রাসূলের সাহাবী, মানে যারা আল্লাহ রাসূলের সাথে সব সময় থাকে, এরা মনে হয়। সাহাবী হওয়ার জন্য শর্ত হলো যারা ঈমানের সাথে আল্লাহ রাসূলকে দেখেছে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে। তো কেউ কেউ বলছে মনে হয় যে আল্লাহ রাসূলের সাহাবীরাই মনে হয় ওই ৭০,০০০। ওয়া ক্বালা বা'দুহুম, ওখান থেকে কেউ কেউ বলছে ফালাআল্লাহুম আল্লাযীনা উলিদু ফিল ইসলাম ফালাম ইউশরিকু বিল্লাহি শাইআ, হতে পারে তারা ওই এমন মানুষ যারা ইসলামে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছে, তো কোনোদিন শিরক করেনি, হতে পারে তারা এমন ৭০,০০০। শেষ নাই। ওয়াদাকারু ওয়াশিয়া, এভাবে অনেকে অনেক কথা বলা বলি করতে লাগলো, সবাই চাচ্ছে যে হ্যাঁ কে। ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু পর এখন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা থেকে আসলেন, আবার ওই বৈঠকে মজলিসে আসলেন। ফাআখবারুহু ফাকাল, এরপরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আখবারুহু, তাদেরকে জানালেন কারা ওই ৭০,০০০। ফাকালা, তারপর আল্লাহ রাসূল বলেন হুমুল্লাযীনা লা ইয়াসতারকুন, তারা হলেন ওই সমস্ত ৭০,০০০ যারা জীবনে কোনো তন্ত্র মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করেনি, কোনো গণক কবিরাজের কাছে যায়নি, বিভিন্ন ধরনের শিরকি কুফরি কালাম দিয়ে
এই যে ঝাড়ফুঁক করে না, এই ঝাড়ফুঁক কোনোদিন করেনি তারা। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোনোদিন পাখি উড়ায়, তাইর মানে কি, কোনোদিন পাখি উড়াইয়া ভাগ্য পরীক্ষা করেনি বিদেশ যাত্রা শুভ হবে কিনা, কোম্পানি ভালো কিনা, আসে না কত রকম। তো পাখি কি আপনার ভাগ্য গণনা করতে পারে? আগামীকাল কি হবে, ছেলে হবে কি মেয়ে হবে, এগুলো কি বলতে পারে? কোনোদিন ভাগ্য পরীক্ষা করেনি, যায়নি ওই গণকের কাছে, কবিরাজের কাছে। ওয়ালা ইয়াক্তাউন, তৎকালীন সময়ে লোহাকে সিদ্ধ করে, লোহা গরম করে সেক দেওয়া হতো, দিয়ে একটা চিকিৎসা ছিল, এটা ইসলামে নিষিদ্ধ, এটাও করেনি। তবে হিজামা নয়, কিন্তু হিজামা সুন্নাত। হিজামা বুঝেন আপনারা? হিজামা করে ইঞ্জেকশন না, সিঙ্গা, এটা সুন্নাত, কিন্তু লোহা গরম করে ছাকা দিয়ে এটা আবার নিষিদ্ধ। এক নাম্বার কি বললো, যে কোনো অবৈধ, শরীয়ত অনুমোদিত নয় এরকম কোনো ঝাড়ফুঁক করেনি। বিভিন্ন দেব দেবী, বিভিন্ন কালী মাতা, বিভিন্ন কবিরাজেরা যেভাবে ঝাড়ফুঁক করে, এদের কাছে কখনো যায়নি। 4 নাম্বার শর্ত হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র তাওয়াক্কুল করেছে তাদের রবের উপরে। 1 নাম্বার কি শর্ত, হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, তারা কোনোদিন কোন কবিরাজের কাছে গিয়ে ঝাড়ফুঁক করে নাই। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোনোদিন পাখি উড়ায় ভাগ্য পরীক্ষা করে নাই, কারো কাছে হাত দেখায় ভাগ্য পরীক্ষা করে নাই, কোনোদিন এই খাম চিঠি থাকে না, পাথর মেরে এই এখানে বিভিন্ন ধরনের লেখা আছে, আপনার যাত্রা শুভ কি হবে কি হবে না, এরকম পরে পাথর ছুঁড়ে মারলো, যেটার উপরে গিয়ে বললো হ্যাঁ আজকে যাত্রা আপনার সফল হবে কি হবে না, এরকম কোনোদিন কিছু করে নাই। ওয়ালা ইয়াক্তাউন, 3 নাম্বার কোনোদিন কাই গ্রহণ সিঙ্গা লাগাই নাই। 4 নাম্বার হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা একমাত্র তাওয়াক্কুল করেছে আল্লাহর উপরে। 4টা শর্ত। তাহলে এই 70,000-এর মধ্যে যদি আপনি একজন হতে চান, তাহলে এই 4টা গুণ আপনাকে আমাকে অর্জন করা লাগবে, মানতে হবে। খুব সহজ নয়, কিন্তু খুব সহজ নয়, কঠিন এটা। ফাকামা উকাশাতু ইবনে মিহসান ফাকাল, ওখানকার মধ্যে থেকে উঠে একজন সাহাবী উঠে, তার নাম হলো উকাশা ইবনে মিহসান, তিনি বললেন ফাকালা উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম, হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য দোয়া করুন আমি যেন তাদের মধ্যে একজন হই। এই উকাশা ইবনে মিহসান, এই সাহাবী দাঁড়ায় উঠে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন ওই 70,000-এর মধ্যে যেন আমি একজন থাকি। কত বড় কথা, কত বড় চাওয়া। আল্লাহ রাসূল কি বললেন দেখেন, ফাকালা আনতা মিনহুম, উকাশা তুমি তাদের একজন। সুবহানাল্লাহ, কি কত বড় কপাল দেখেন। আল্লাহ রাসূল বললেন যে আনতা মিনহুম, ডাইরেক্ট বলছে ওই 70,000-এর মধ্যে, মানে যাদের কোনো শাস্তি হবে না, যাদের কোনো হিসাবই নাই, তাদের ওই একজন হচ্ছে উকাশা ইবনে মিহসান। আরেকজন তখন লোভ সামলাতে পারল না, আবার আরেকজন দাঁড়ায় কয় সুম্মা কামা রাজুলুন আখার ফাকাল, অতঃপর আরেকজন ওর দেখা দেখি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন যেন আমি যে ওই 70,000-এর একজন হই। তখন আল্লাহ রাসূল বললেন, হাসি দিয়ে একটু মুচকি করে মজা করলেন, সাবাকাকা বিহা উকাশা, তোমার আগেই ওই উকাশা ওই সুযোগটা গ্রহণ করে নিয়েছে। অর্থাৎ এটা একটু মজা করলেন কি, যে এভাবে সবাই যদি চায়, হ্যাঁ সবাই যেতে পারে। এখন তো আমাদের ওই সুযোগ নাই যে আল্লাহ রাসূলের কাছ থেকে ডাইরেক্ট পারমিশন নিব, কিন্তু আল্লাহ রাসূল মূল নীতি কয়টা বলে দিয়েছেন। এখন আল্লাহ রাসূল যদি নাও বলে যে হ্যাঁ, আল্লাহ রাসূলের মুখ থেকে বলার তো এখন আমরা সুযোগ পাচ্ছি না, কিন্তু আমরাও যদি ওই 4টা শূন্য স্থান পূরণ করতে পারি, ওই 4টা নিয়ম মানতে পারি। 1 নাম্বার কি, কোনোদিন না, কোনোদিন ঝাড়ফুঁক, অবৈধ ঝাড়ফুঁক যেগুলো সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করেন, সূরা নাস ফালাক দিয়ে ঝাড়ফুঁক করেন, মধু খান, এগুলো গ্রহণ করা যাবে। ওষুধ খান, পীর মুর্শিদ যারা ভাগ্য পরীক্ষা করে কোনোদিন যাওয়া যাবে না, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ভাগ্য পরীক্ষা করা যাবে না, গণকের কাছে, জাদুকরের কাছে যাওয়া যাবে না। গেছেন নাকি কোনোদিন? আজকে তোবা করবেন, ঠিক আছে? তোবা কিভাবে করতে হয় বলেছি তো, অনুতপ্ত হবেন যেটা বলা হলো। 3 নাম্বার হচ্ছে এই সিঙ্গা লাগানো যাবে না। 4 নাম্বার হচ্ছে তাওয়াক্কুল হবে আল্লাহর উপর। এই 4টা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন, আপনি 70,000-এর একজন। আপনি নিজেকে বলতে পারবেন আমি ওই 70,000-এর একজন কেন হব না। আল্লাহ রাসূল যেভাবে বলেছে
না থাকুক, হতে হবে, চেষ্টা করতে হবে। দেয়ার মালিক আল্লাহ। ঝাড়ফুঁক কামনা করে এমন মানুষের প্রকারভেদ রয়েছে। আমরা চলুন দেখে নেই কিভাবে মানুষ কয় ধরনের থাকে যারা ঝাড়ফুঁক কামনা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পাই, যে ঝাড়ফুঁক করে তার থেকে ঝাড়ফুঁক কামনা করা, এটার ফলে পূর্ণ উৎকর্ষতা হারিয়ে যাবে এবং 70,000 বিনা হিসাবে জান্নাতি মানুষদের মাঝ থেকে সে বের হয়ে যাবে। অর্থাৎ যে শিরকি পদ্ধতিতে আল্লাহ রাসূল নিজেও ঝাড়ফুঁক করেছেন, সূরা ফাতিহা পড়ে নিজেই ঝাড়ফুঁক করেছে। কালকে নুরুদ্দিন ভাই বলছে, ভাই এই জায়গাটা খুব ব্যথা করছে। আমি বললাম যে এখানে আল্লাহ রাসূলের একটা শিখানো দোয়া আছে, বিসমিল্লাহ 3 বার বলে 7 বার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এটা পড়ুন, সারাই ঝাড়ফুঁক। সূরা ফাতিহা পড়ে আপনি আপনার ছেলে কান্না করছে, ফু দেন। আপনার ছেলে মেয়ে ভয় পাচ্ছে, সূরা নাস ফালাক পড়ে ফু দেন। আপনার ছেলেকে বদনজর লেগে গেছে, আউযু বিল্লাহি আউযু বিল না, দোয়াটা কি, আউযু বিকালিমা কি যেন আমি গ্রুপে দিয়েছিলাম, আমার ছেলেকে আমি বলি, এটা দোয়াটা মনে পড়ছে না এখন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়াটা আপনার ছেলেকে যদি বদনজর লাগে, খুব কান্নাকাটি করে, বাইরে বেড়াতে গিয়েছেন, বদনজর লেগে গেছে, আপনি এই দোয়াটা পড়ুন। আমি তো গ্রুপে দিয়েছিলাম আপনাদেরকে শেখার জন্য। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন কুল্লি আইনিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি শাইতানিন লাম্মাহ, এটা বাচ্চাদেরকে শেখানোর জন্য। তারপরে দেখেন 2 নাম্বার বলা হয়েছে, যে ঝাড়ফুঁক করে তাকে ঝাড়ফুঁক করা থেকে বাধা দিবে না। আপনি দেখছেন যে একটা মানুষ ঝাড়ফুঁক করে, আপনি তাকে বাধা দিচ্ছেন না, আবার চুপচাপ আছেন, আপনিও 70,000-এর মধ্যে হবেন না, আপনাকে তাকে বাধা দিতে হবে। আবার বাধা দিতে গিয়ে ঝগড়া লাগাই দিবেন না। যতটুকু শান্তভাবে, সুন্দরভাবে, নরমভাবে বোঝানো দরকার ততটুকু আপনি বাধা দিবেন। শারঈ চিকিৎসা হলো যেমন মধু খাওয়া। আল্লাহ তাআলা মধুর মধ্যে শেফা রেখেছেন, মধুর মধ্যে শেফা রয়েছে, কোরআনের মধ্যে শেফা রয়েছে। আমরা গতদিন সূরা ফাতিহার আলোচনা বলেছিলাম না, সূরা ফাতিহার আরেকটা নাম কি, সূরাতুশ শিফা। সূরা ফাতিহার নামই হচ্ছে সূরাতুশ শিফা, আরোগ্য দানকারী শিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টা জিনিসের মধ্যে শেফা রয়েছে। আর শিফা উফি সালাসা, 1 নাম্বার হচ্ছে শারবাতি আসাল, মধুর মধ্যে, মধু পান করার মধ্যে। আমরা মধুর বদলে কি খাই, আরেক মধু খাই। আচ্ছা, শারবাতু আসাল 1 নাম্বার হচ্ছে। 2 নাম্বার হচ্ছে শারতাতি মিহজাম, হিজামা লাগার মাধ্যমে। আরেকটা হচ্ছে ওয়াকাইয়াতু নার ওয়া আনহা উম্মতি ওয়া আনহা উম্মতি আনিল কাই। 3 নাম্বার হচ্ছে কাই বা শিঙ্গা লাগানো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেক হাদিসে রয়েছে 2টো জিনিসের মধ্যে শিফা রয়েছে, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে মধু, এই দুটার মধ্যে শিফা রয়েছে। তো মধুর একটা খুব সুন্দর হাদিস আল্লাহ রাসূল বলছেন সেই বুখারীর মধ্যে, যে হাদিস আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আখি ইয়াশতাকি বাতনাহু, তার পেট খুব ব্যথা করে, আমার ভাই, আমার এক ভাই, ওর পেট খুব ব্যথা করছে। আল্লাহ রাসূল বললেন যে ফাকালা আসকিহি আসালা, তুমি তাকে মধু খাওয়াই দাও। তোমার ভাইয়ের যে পেট ব্যথা করছে, মধুর মধ্যে যেহেতু শিফা রয়েছে, ফিহি শিফাউল লিন-নাস, আল্লাহ তাআলা বলছেন তার মধ্যেই মানুষের জন্য শিফা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে মধু খাওয়াই দাও। মধু খাওয়ার পর আবার পরদিন এসে বলছে, রাসূলুল্লাহ মধু খাওয়াতে কোনো লাভ হলো না, ভাইয়ের তো পেট ব্যথা ভালো হচ্ছে না। আবার বললেন ইসকিহি আসালান, তুমি তাকে মধু খাওয়াই দাও। তৃতীয় দিন আসা বলছে আবার পেট ব্যথা করছে, ভালো হচ্ছে না। তৃতীয় দিন আসার পর বলছে যে আবার মধু খাওয়াই দাও, 3 দিন। এরপরে বলছে যে আমার ভাইয়ের তো পেট ব্যথা ভালো হচ্ছে না। অতঃপর আল্লাহ রাসূল বললেন যে ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। মানে কোরআনে তো যেহেতু আছে যে মধুর মধ্যে নিরাময় রয়েছে, আরোগ্য রয়েছে, এটা কার কথা, সাদাকাল্লাহ, আল্লাহ, সাদাকা মানে কি, সত্য বলেছেন, আল্লাহ সত্য বলেছেন। ওয়াকাযাবা বাতনা আখিক, এবং তোমার ভাইয়ের পেট মিথ্যা কথা বলেছে, আবারও তুমি তাকে মধু খাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসকিহি আসালা, আবার তুমি তাকে মধু খাও। ফাসাকাহু, এরপর যখন সে মধু খেলো, ফাবারা, তখন সে সুস্থ হলো। দেখেন মধুর মধ্যে এমন, আজকের দিনে অরিজিনাল মধু পাওয়া কি সহজ?
আপনার পেট যদি ভালো না হয় তাহলে বুঝবেন কি তোমার পেট মিথ্যা কথা বলেছে, আর নাহলে মধু অরিজিনাল না। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহর কথা কি মিথ্যা হবে? আল্লাহ রাসূল তো কথাটাই বলেছেন যে তোমার পেট মিথ্যা কথা বলেছে। আচ্ছা চলেন, আমরা দেখেছি আলোচনার শেষ প্রান্তে আমরা চলে এসেছি একেবারে। আমরা দেখব যে আমাদের মাঝে উম্মত কত প্রকারের। উম্মত হচ্ছে দুই প্রকার জাতি। এক নাম্বার হচ্ছে উম্মাতুল ইজাবাহ, যে আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, যারা জান্নাতি হবে এরা হচ্ছে উম্মাতুল ইজাবাহ, মানে হ্যাঁ সূচক ইয়েস কার্ড পাওয়া উম্মত। ইয়েস কার্ড কারা পাবে? আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেয়, এরা কি পাবে? ইয়েস কার্ড পাবে। ইয়েস কার্ড পাবে, বুঝলেন? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ডাকে সাড়া দেয়। আর একটা হচ্ছে উম্মাতুদ দাওয়াহ, সমগ্র বিশ্বজাহানের মানুষ, এরা হচ্ছে আম, ব্যাপক অর্থে, যারা আল্লাহ ডাকে সাড়া দেয় ও দেয় না, যেমন কাফির এবং মুশরিক, সবাই এর মধ্যে শামিল থাকবে। আমরা যা আলোচনা করলাম এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম এটা বলে আমরা আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিব। সেটা হলো, এক নম্বর, আমরা যা শিখেছি পুরো আলোচনার সারমর্ম আমরা তুলে ধরছি। তাওহীদের ব্যাপারে মানুষের স্তর সম্পর্কে অবগত হওয়া। যেমন আল্লাহ বলেছেন যে এমন কতিপয় মানুষ 70,000 রয়েছে যারা বিনা হিসাবে যাবে, শুধুমাত্র একটা গুণ থাকার কারণে, যারা জীবনে কোনোদিন শিরক করেনি। এবং 4টা শর্ত মনে রাখবেন, কিন্তু ওই 4টা, যা আগে হয়ে গেছে চ্যাপ্টার ক্লোজ, একবার রিলেট করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠার অর্থ সম্পর্কে জ্ঞাত হওয়া। তাওহীদ সম্পর্কে আপনার জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। আপনারা বলুন যে এই 1 মাসে আপনারা তাওহীদের কতটুকু জ্ঞান অর্জন করেছেন? মানে বাকি জীবনে যা অর্জন করেন নাই, শুনেন নাই জীবনে, আলহামদুলিল্লাহ এই 1 মাসে অনেকাংশে আপনারা সেগুলো শিখেছেন। আরো বাকি রয়েছে, আমরা শিখাবো ইনশাআল্লাহ। তাওহীদ ধারণ করা, শিরক বর্জন করা, সুন্নাত ধারণ করা, বিদআত বর্জন করা। 3 নাম্বার হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না, এই ব্যাপারে সত্যায়ন করেছেন কে? স্বয়ং প্রশংসা করেছেন তার আল্লাহ তাআলা। 4 নাম্বার হচ্ছে বড় বড় বুজুর্গ ব্যক্তিগণ শিরক মুক্ত ছিলেন মর্মে আল্লাহর প্রশংসা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহর ওলি ছিলেন কি? নবী মানে তো ওলি, রাসূল ছিলেন, নবী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সবচেয়ে ওলি মানে হচ্ছে বন্ধু, বুজুর্গ ব্যক্তি। তো ওনারা হলেন বুজুর্গ ব্যক্তি, ওলি। আমরা মনে করি যে ওলি মানে ওই যে পীর, খানকা, মাজার এগুলো নিয়ে থাকলে ওরাও শুধু ওলি। আমি কতদিন বলি নাই যে আপনারা নিজেরা ওলি হতে পারবেন? 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েন, সত্য কথা বলেন, হালাল হারাম বাইসা খান, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। ওলি কারো বাপ দাদার ডিগ্রি নাকি, সার্টিফিকেট নাকি? এটা কি আমার পাস করে নিতে হয় নাকি? আপনি কৃষি কাজ করেও আল্লাহর ওলি হতে পারেন, পারেন না? পারেন না? নিচে আপনি পচা বেগুন রাখলেন, উপরে তাজা বেগুন রাখলেন, আপনি কি আল্লাহর ওলি? নাকি ওপর নিচ সমান রাখলে আল্লাহর ওলি? সমান রাখলে আল্লাহর ওলি। কাদের ভাই, মিটার লাগাতে গিয়েছেন, এখন বলেন যে এটা চলবে না, আসলে এটা চলবে, পরে এসে আবার বিক্রি করে দিলেন, আপনি কি আল্লাহর ওলি হলেন? কি হলেন তাহলে? ভুল হলো, ডাবল ওলি বলছে, ডাবল ওলি। 4 নাম্বার হচ্ছে যে ঝাড়ফুঁক ও আগুনের ডাক দেওয়া বর্জন করা, এটা আমাদেরকে বর্জন করতে হবে। 6 নাম্বার হচ্ছে তাওয়াক্কুল, শুধুমাত্র আল্লাহর উপর হবে ভরসা। 7 নাম্বার হচ্ছে সাহাবীগণের জ্ঞানের গভীরতা। সাহাবীগণ উপস্থিত যারা ছিলেন তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি, যে তারা জানতেন যে সৎ আমল ছাড়া এটি জান্নাত অর্জন করতে পারবে না। 8 নাম্বার হচ্ছে কল্যাণের প্রতি আগ্রহ। কল্যাণের প্রতি কিভাবে আগ্রহ? ওই যে উক্কাসা বললো যে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করুন যেন আমি ওই 70,000 হয়ে যাই, ওর দেখা দেখি আগ্রহ কিরকম জন্মাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য, মনে পড়ছে না? আরেকজন দাঁড়ায় বললো, ওটাই বলছি এখানে। 9 নাম্বার হচ্ছে পরিমাণ ও গুণাবলীর আমলের দিক দিয়ে উম্মতে মুহাম্মাদের ফজিলত। আমাদের ফজিলত অনেক বেশি। উম্মতে মুহাম্মাদের যদি আমরা পরিমাণের দিক দিয়ে কম, হায়াতের দিক দিয়ে কম, এসেছি সব শেষে, কিন্তু আমাদের ফজিলতটা অনেক বেশি। মুসা আলাইহিস সালামের সাহাবীদের বা অনুসারীদের মর্যাদা এখানে তুলে ধরা হয়েছে, যে ওদের চাইতে মুসা আলাইহিস সালামের অনুসারী একটু বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সব উম্মতের উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সব উম্মতকে, কিয়ামতের একটা চিত্র গতদিন আমরা বলেছিলাম, সব মানুষ পেরেশান হয়ে অমুক নবীর কাছে যাবে, অমুক নবীর কাছে যাবে, সবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। 12 নাম্বার, প্রত্যেক উম্মতই নিজ নিজ নবীর সাথে পৃথকভাবে হাসরের ময়দানে উপস্থিত হবে। আলাদা আলাদা ভাবে প্রত্যেক নবী একই মাটি থাকবে,
কিন্তু এক এক নবী তার অনুসারী নিয়ে উঠবেন, তাদের হিসাব হবে। নবীদের ডাকে সাড়া দেওয়ার মতো লোকের সংখ্যা খুব কম। নূহ আলাইহিস সালামের কথা কি দেখেন, নূহ আলাইহিস সালাম বলছেন যে 1000 বছর দাওয়াত দিয়েছেন, তার মাঝ থেকে মাত্র ইল্লা 50 আমা 50 বছর কম, তাহলে কত থাকলো? 950 বছর। 950 বছর দাওয়াত দিয়েছেন, আর আপনি বলছেন যে ভাই একে 5 দিন ডাকার পর আজকে নিয়ে আসতে পারলাম। অনেকে বলেন না এরকম, আফসোস করেন যে একে প্রত্যেকদিন দাওয়াত সেন্টারে দাওয়াত দেই কিন্তু আসে না। নূহ আলাইহিস সালামের দিকে চিন্তা করেন তো, নূহ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যেতেন, এরা এত হারামি ছিল, কানে আঙ্গুল দিয়ে দিত, নবীকে দেখলে মুখ ঘুরাই নিত। নূহ আলাইহিস সালাম ডান দিক দিয়ে দাওয়াত দিয়েছেন, বাম দিক দিয়ে দাওয়াত দিয়েছেন, সামনের দিক দিয়ে, পিছনে, সব দিক দিয়ে দাওয়াত দিয়েছেন। তারপরে পেয়েছেন 950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র কয়েকজন, 80, 82 বা 85 এরকম, খুবই কম সংখ্যক পেয়েছেন। নবী, যে নবী ডাকে কেউ সাড়া দেয়নি, তিনি একাই হাসরের ময়দানে উঠবেন। এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে এমনও নবী আছেন যারা অনলি ওয়ান, একাই, তাদের কোনো উন্মতি নাই। আপনি এটা চিন্তা করছেন কেন যে হুজুর এত দাওয়াত দিচ্ছি কিন্তু মানে হয় না? আপনার দায়িত্ব আপনি পৌঁছায় দেবেন যে এখানে দিনের কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। হেদায়েতের মালিক আল্লাহ। আপনি নিজেও একদিন আসতেন না, আপনি যার নামে কমপ্লেন দিচ্ছেন, ওকে এতবার বলার পর আনতে পারি না, আপনি বলেন তো, আপনি তো 5-6 মাস আগে আপনিও তো আসতেন না, আপনিও তো, আল্লাহ আপনাকে কবুল করেছে, আপনিও তো নামাজ পড়তেন না, আল্লাহ আপনাকে কবুল করেছে, তো ওকে তিরস্কার করে লাভ কি? 16 নাম্বার, এই 15 নাম্বার, এই জ্ঞানের শিক্ষা হচ্ছে সংখ্যাধিক্যের দ্বারা ধোঁকা না খাওয়া, নচেত আমরা ধ্বংস হয়ে যাব। কখনো মনে করবেন না যে বেশি পরিমাণ লোক হলেই এরা সফল। অনেক সময় দেখা যায় যে একজনই সফল। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের স্যারেরা বলতেন যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বলে। ইব্রাহিম আলাইহিস সালামের গোয়াল কি দুষ্ট গরু ভর্তি ছিল নাকি শূন্য ছিল? হ্যাঁ, শূন্য ছিল। মানে ইব্রাহিম আলাইহিস সালাম কোন কাউকে পান নাই, কিন্তু দুষ্টু গোয়াল ছিল। তো দুষ্টু গোয়ালগুলো নেন নাই, তো খালি রেখেছিলেন। 16 নাম্বার হচ্ছে চোখ লাগা ও জ্বরের চিকিৎসার জন্য শারঈ ঝাড়ফুঁক করা যাবে। অনেক দোয়া রয়েছে, যারা ঝাড়ফুঁক করেন এগুলো ওনারা জানেন, আমরাও কিছু জানি, আপনারাও কিছু জানেন। 17 নাম্বার হচ্ছে সালাফে সালেহিনদের জ্ঞানের গভীরতা। সালাফে সালেহিন বলতে সাহাবীদের কথা বলা হয়েছে। 18 নম্বর হচ্ছে তুমি তাদের অন্তর্ভুক্ত। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি নিদর্শনের মধ্যে একটি নিদর্শন। তুমি তাদের একজন, এটা কাকে বলেছিল? ওই সাহাবী উকাশা ইবনে মিহসান, উকাশা ইবনে মিহসান ওনাকে বলেছিলেন। 19 নাম্বার সর্বশেষ, উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত, যে দুনিয়াতে থাকতেই জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছিলেন। আমরা আপনাদেরকে বলবো যে আমরা জানি যে জান্নাতের সুসংবাদ দুনিয়াতে 10 জন পেয়েছিলেন। আসলে কি 10 জন পেয়েছিলেন নাকি আরো অনেকে পেয়েছিলেন? আরো অনেক পেয়েছেন। আল্লাহ রাসূলের যত সাহাবী সবাই তো জান্নাতি। আমাদের মধ্যে একটা ভুল মেসেজ আছে, একটা হাদিসের মধ্যে ওই 10 জনের নাম এসেছে যে উমুক 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 উমুক, কিন্তু এর বাইরেও তো অনেক সাহাবী রয়েছে। যেমন এই সাহাবীর নাম কিন্তু হাদিসের মধ্যে নাই, বা অন্যান্য সাহাবীর নাম কিন্তু হাদিসের মধ্যে নাই, কিন্তু তারাও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তো 10 জন নয়, অনেক সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আমরা আল্লাহ তাআলার